জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন, অর্থাৎ যার নির্দেশে গণহত্যা চলেছে, সেই মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার কাঙ্ক্ষিত রায়টি আজকে ঘোষণা হতে যাচ্ছে। আর সেই রায়কে ঘিরে ইতিমধ্যেই সারা দেশের জনতার মাঝে একটি উৎসুক জনতার মাঝে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একেবারে সর্বস্তরের জনগণ অংশ নিয়েছেন এবং তারা পেছনে যে জায়ান্ট স্ক্রিনটি রয়েছে, ঠিক সেই জায়ান্ট স্ক্রিনে তারা যে আজকে যে রায়ের যে কার্যক্রম, সেই রায়ের কার্যক্রম সরাসরি দেখার অপেক্ষায় আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা, প্রায় 30,000-এরও অধিক মানুষকে আহত করা এবং বিগত 17 বছর বাংলাদেশে শাসনের নামে যে দুঃশাসন চলছে, অর্থাৎ খুন গুণ সহ যে ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, সেই সব কিছুর দায়ে আসলে যে শেখ হাসিনা সাবেক যে প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন, সেই সাবেক প্রধানমন্ত্রীর যে বিচার কাজ শুরু হয়েছে, সেই বিচার কাজের সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন এবং এখানকার যারা আছেন আগত তারা সবাই বলছেন যে সর্বোচ্চ শাস্তি হিসেবে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ মৃত্যুদণ্ড যে শাস্তি, সেই শাস্তির দাবিটুকু তারা জানিয়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যেই তার যেই শাস্তি সেটি হতে পারে ফাঁসির রায়, এর বাইরে কোনো রায় এলে তারা সেটিকে প্রত্যাখ্যান করবেন বলে এখানে এমনও তারা বক্তব্য রেখেছেন। এবং এখানে আগতরা তারা জানিয়েছেন যে শুধুমাত্র ফাঁসির রায় দিয়েই হবে না, শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে আছেন, তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই রায় যত দ্রুত সম্ভব যাতে কার্যকর করা যায়, সেই দাবিটুকু তারা জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে তাদের শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে অতি দ্রুত আজকে যদি ফাঁসির রায় হয়, সেই রায় কার্যকরের জন্য পদক্ষেপ নেন এবং পাশাপাশি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আসলে সময় যদি না হয়, আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতায় যারা আসবেন তারা যেন এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপটুকু নেন এবং তাকে ফিরিয়ে এনে যদি আজকে তার ফাঁসির রায় হয়, সেই রায় কার্যকরে ভূমিকা রাখেন। তো এই ছিল পায়রা চত্বর থেকে আমার কাছে সবশেষ তথ্য।